ইরানের সামরিক কাঠামো গড়িয়ে দিলেও খোদ ওয়াশিংটনই এখন এক গোলক ধাঁধায়। একদিকে তেলের বাজারে আগুনের শঙ্কা, অন্যদিকে খোদ ট্রাম্প প্রশাসনের পরস্পর বিরোধী বার্তা। তেহরানকে বাগে আনতে ডোনাল্ড ট্রাম্পের তুরুপের তাস তবে প্রতিঘাত হতে চলেছে, এমনটাই শঙ্কা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, রণক্ষেত্রের সাফল্য ধরা দিতে কি তবে নিজের পাতা ফাঁদেই নিজেই আটকে যাচ্ছেন ট্রাম্প? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানের আকাশ, স্থল ও সমুদ্রপথে নজিরবিহীন হামলার পর মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন বারুদের গন্ধে ভারী। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেছে। সামরিকভাবে কিছু লক্ষ্য অর্জিত হলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আরও অস্থির ও অগ্নিগর্ভ। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রণকৌশল এবং এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিশ্বজুড়ে বইছে আলোচনার ঝড়। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া এবং বড় ধরনের সামরিক অগ্রগতির পরও তেহরান পিছু হটেনি। উল্টো পরিস্থিতি এখন পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী সামরিক সম্পৃক্ততার আশঙ্কা তৈরি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণত দ্রুত সমাপ্তি ঘটে এমন সীমিত অভিযানের পক্ষপাতী। অতীতে ভেনেজুয়েলার আকস্মিক অভিযান কিংবা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার উদাহরণ থাকলেও এবারের ইরান অভিযান তার জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের জনস হপকিন্স স্কুলের বিশ্লেষক লরা ব্লুমেনফেল্ডের মতে, এটি একটি অত্যন্ত জটিল যুদ্ধ, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও কম্পন ধরাচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বার্তায় লক্ষ্য করা যাচ্ছে চরম অসামঞ্জস্যতা। অভিযানের শুরুতেই ইরানের শাসন পরিবর্তনের ইঙ্গিত দিলেও 2 দিন পরেই ট্রাম্প সুর বদলে ফেলেন। পরবর্তীতে সামাজিক মাধ্যমে তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করলেও যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য নিয়ে ধোঁয়াশা কাটেনি। ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর উপর আঘাত হানছে, যেখানে নতুন করে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। এখন পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হলেও ট্রাম্প স্থল বাহিনী পাঠানোর বিষয়টি উড়িয়ে দেননি। সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পানিকফ মনে করেন, ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরান অভিযান ভেনেজুয়েলার মতোই সহজ হবে, কিন্তু সুসজ্জিত সামরিক ও ধর্মীয় কাঠামো সম্পন্ন ইরান অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। অন্যদিকে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ব অর্থনীতিতে বড় চাপের পূর্বাভাস দিচ্ছে আটলান্টিক কাউন্সিল। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এত দ্রুত বাড়বে তা ট্রাম্প প্রশাসন কল্পনাও করতে পারেনি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বেন হজেসের মতে, সামরিক কৌশল কার্যকর হলেও এর রাজনৈতিক ও কূটনৈতিক দিকগুলো পর্যাপ্তভাবে বিবেচনা করা হয়নি। এমনকি সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের খালাফ আল হাফতুরও খোলা চিঠিতে প্রশ্ন তুলেছেন, এই অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার অধিকার ট্রাম্পকে কে দিয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।